আপনি কি আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারতেছেন না বা আপনার পেজের নাম চেঞ্জ করতে পারতেছেন না? তো আজকে আমরা দেখানোর চেষ্টা করব খুব সিম্পল বিষয়ে ২০২৬ সাল অনুযায়ী যে কিভাবে আপনারা খুব সহজে আপনাদের পেজ অথবা প্রোফাইলের ফেসবুকের নাম চেঞ্জ করবেন। ঠিক আছে? নাম চেঞ্জ করতে অনেকেই কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে না বা করতে পারে না। তো আজকে আমরা ইজিলি দেখানোর চেষ্টা করব যে কিভাবে খুব ইজিতে আপনারা ফেসবুক অথবা পেজের নামগুলো আপনারা চেঞ্জ করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনারা নাম চেঞ্জ করতে গেলে অবশ্যই আপনারা প্রথমে আপনাদের পেজ অথবা প্রোফাইল যে কোনো একটাতে চলে আসবেন, যে নামটা চেঞ্জ করবেন সেই প্রোফাইলে চলে আসবেন। আসার পরে এখানে উপরে আইকনে ক্লিক করবেন। থ্রিডোতে ক্লিক করার পর নিচে দেখেন যে একটা লেখা আছে সেটিং এন্ড প্রাইভেসি। তো সেটিং এন্ড প্রাইভেসির মধ্যে আপনারা ক্লিক করার পরে উপরে দেখবেন যে একটা অপশন আছে সেটিং। ঠিক আছে? তো সেই সেটিং এ আপনারা আবার ক্লিক করবেন। তো সেটিং এ ক্লিক করার পরে আমি সেটিং এ ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে। উপরে যে অপশনটা আছে অ্যাকাউন্ট সেন্টার, এখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? অন্য কোনো অপশনে কিন্তু আগে নিচে অপশন ছিল, এখন কিন্তু উপরে চলে আসছে। তো আপনারা উপরে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন। তো অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে জাস্ট উপরে আপনার প্রোফাইল এন্ড পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। যেখানে আপনার প্রোফাইলের ছবিগুলো দেখাবে আপনারা এটার উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে আপনারা কোন অ্যাকাউন্টের নামটা চেঞ্জ করবেন, ইনস্টাগ্রামের নাকি না মেটা এআইয়ের না আপনার ফেসবুকের। হ্যাঁ, তো আমি যেহেতু ফেসবুকের অ্যাকাউন্ট নাম্বার আমি করব, নাম্বার চেঞ্জ করব, তো আমি ফেসবুকের নাম চেঞ্জ করব। তো আমি ফেসবুকের নামের উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে 4টা অপশন আছে। উপরে যে অপশনটা আছে সেই অপশনটার নাম চেঞ্জ করার, নিচেরটা হচ্ছে আপনার ইউজার নাম সেট করার, এর নিচেরটা যে প্রোফাইল জানেন, এরপরটা হচ্ছে আপনার অ্যাবাউট মানে আপনার ছবি অ্যাড করার আর কি। যাই হোক, তো আমি এখানে নাম চেঞ্জ করব। তো আমি নামের উপরে ক্লিক করলাম। তো নামের উপরে ক্লিক করার পরে এখানে আমার নাম কিন্তু ঠিকই আছে। দেখেন আমার নাম বাংলাতে আছে, আমি চাই এটা ইংলিশে করব। তো বাংলাটা আমি কেটে দিতেছি। তো এমএস ছিল আগে, তো আমি এখানে এমএস দিয়ে দিব। তো দিয়ে দেওয়ার পরে তো নিচে আমি মনির দিয়ে দিব, মনির। আর নিচে আমি বাংলাটাকে এটা আমি খান দিয়ে দিব। ঠিক আছে? তো আপনারা যে নামে চান আপনারা সেই নেম আপনারা এখানে কেটে বসাই দিবেন। ঠিক আছে? তো আমি এখানে বসাই দিলাম। তো দেখেন নিচে কিন্তু একটা নোটিফিকেশন আছে যে আপনি যখন একবার নাম চেঞ্জ করবেন তখন কিন্তু 60 দিনের মধ্যে কিন্তু আপনি চাইলেও আর নাম চেঞ্জ করতে পারবেন না। 60 দিনের ভিতরে আর চেঞ্জ করতে পারবেন না। 60 দিন পরে আপনারা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এছাড়া কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো সব কিছু নাম সেট করা হইলে তখন আপনারা, আমি নামটা এখানে স্পেসটা কাইটা দেই, দেখি সেভ হয় কিনা। তো রিভিউ চেঞ্জ, নিচে দেখেন যে একটা অপশন আছে, আপনারা রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পরে একটা নোটিফিকেশন আসছে যে এখানে নামটা হইতেছে না। আচ্ছা, বুঝতে পারছি নামটা কিসের জন্য হইতেছে না। তো আমি উপরে যে আমার নামটা দিছি এমএস, তো দুইটা যেহেতু বড় হাতের অক্ষর হয়ে গেছে এই জন্য কিন্তু নামটা আমার নিতেছে না। তো আমি ওই নামটার উপরে আমি একটা দিব, মানে স্পেস দিব, মানে এম আর এস এর মাঝখানে স্পেস দিব। খেয়াল রাখবেন দুইটা যদি বড় হাতের অক্ষর হয় একসাথে হলে হবে না। তো আমি স্পেস দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি আমি রিভিউ চেঞ্জে দিই, দেখি হয় কি না, আশা করি হয়ে যাবে। তো রিভিউ চেঞ্জে দিলাম। তো হ্যাঁ, দেওয়ার পরে এখানে আমার 3টা অপশন দিছে, আপনার নামটা কেমন স্টাইল চান। হ্যাঁ, পুরা নাম চান না শর্টকাটে চান না নামটা উল্টে চান। তা আমি যেহেতু উপরে যেটা আছে আমি সেটাই চাই, সেটাই আমার পারফেক্ট, এমএস মনির খান, আমি ওইটাই সিলেক্ট করব। আপনারা চাইলে আর যেটা পছন্দ হয় আপনারা নামের অনুযায়ী আপনারা ওইটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? তো আমি এখানে উপরেরটা আমি সিলেক্ট করব। তো নিচের মাঝখানেরটাও আমার হয় না, উপরটাই করব। তাই যে উপরটা ক্লিক করার পরে সেভ চেঞ্জ নিচে ওইখানে আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? তো সেভ নিচে ক্লিক করার পরে আশা করি আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখা যাক, আশা করি চেঞ্জ হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, নাম আপডেট সাকসেসফুল, মানে তার মানে আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু সিম্পলি খুব সহজে কিন্তু আপনারা নামটা চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি একটু ব্যাগে যাই, ব্যাগে গিয়ে যদি দেখি যে আসলে নামটা আমার চেঞ্জ হয়েছে কিনা, এখানে কিন্তু আপনারা চাইলে কিন্তু নিচে ইউজার এখানে ক্লিক করে আপনাদের ইউজার কিন্তু চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন, বা ইউজার আইডি না থাকলে যুক্ত করতে পারবেন। মানে ফেসবুকের ভিতরে আপনার যে ইউজার নামটা দিবেন সেই নামটা দিয়ে কেউ চার্জ করলে কিন্তু আপনার আইডিটা কিন্তু সবার আগে উপরে শো করবে। ঠিক আছে? তো আমার ইউজার দরকার নাই, আমার ইউজার তো সেট করে আসে আগের থেকেই, তো আমার দরকার নাই। তো আমি ব্যাগে চলে যাব। আপনারা চাইলে ইউজারটা আপনারা সেট করে নেবেন। তো
তো ব্যাগে গিয়ে দেখি যে আমার নামটা পরিবর্তন হয়েছে কি না, মানে সেভ হয়েছে কি না। ব্যাগে গিয়ে যাওয়ার পরে দেখি, আচ্ছা আমি ব্যাগে চলে গেলাম। দেখেন আমি যদি রিপ্লেস দিই তাহলে বুঝতে পারবো চেঞ্জ হয়েছে কি না। তো এখন কিন্তু চেঞ্জ দেখাইতেছে না, তার মানে আমি একটু রিপ্লেস করব। তো এই দেখেন রিপ্লেস করছি সাথে সাথে কিন্তু আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলের নাম কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।